মাত্র 22 বছর বয়সে শালিনী তার স্বামী ইন্ডিয়ান আর্মির অফিসার মেজর অবিনাশ সিং বাদুরিয়াকে হারিয়ে বিধবা হয়েছিলেন। এরপর সম্পূর্ণ নিজের চেষ্টাতেই শালিনীও হয়ে উঠলেন ইন্ডিয়ান আর্মির একজন অফিসার। তিনি শুধু অফিসারই হননি, নিজের ট্রেনিং পড়াশোনার সঙ্গে মানুষ করছেন নিজের ছেলেকেও। শুনে অবাক হলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতের এক বীরাঙ্গনা শালিনী সিং ভাদুরিয়ার গল্পটা আপনাদের শোনাই। শালিনীর যখন 18 বছর বয়স, তখন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অবিনাশ। মেজর অবিনাশ সিং ভাদুরিয়া ন্যাশনাল ডিফেন্স একাডেমির একজন ডেকোরেটেড অফিসার ছিলেন। শালিনীকে দেখেই মেজর অবিনাশের পছন্দ হয় এবং তিনি নিজের বাড়িতে শালিনীর ব্যাপারে জানান। এরপর 1997 সালে দুই পরিবারের উদ্যোগে 4 হাত এক হয়। তবে অবিনাশ কখনোই চাননি শালিনী পড়াশোনা ছেড়ে দিক। আবার শালিনীও সংসার সামলে নিজের পড়াশোনা চালিয়ে গেছিল। বিয়ের পরেই অবিনাশ তার স্ত্রীকে নিয়ে জামনগরে শিফট হয়ে যায়। সালটা 1999। অবিনাশ এবং শালিনীর কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান। ছেলের নাম রাখা হয় ধ্রুব। অবিনাশের যেহেতু বদলির চাকরি, তাই তাকে মাঝে মধ্যেই ন্যাশনাল ডিউটির জন্য বাইরে যেতে হতো। সদ্য মা হওয়া শালিনী তখন দুধের শিশুকে একার হাতে সামলাতে হিমশিম খাচ্ছেন। এই সময়েও দুই পরিবার শালিনীর পাশে ছিল। কিন্তু যতই সবাই পাশে থাকুন না কেন, স্বামীর ঘাটতি আর কেই বা পূরণ করতে পারে। ওদিকে অবিনাশের পোস্টিং ছিল কাশ্মীরের ডোগরা অঞ্চলে। সেখানে একটাই মাত্র এসটিডি বুথ ছিল। তখনও কিন্তু মোবাইলের চল ছিল না তেমন, তাই এই ফোন বুথগুলোই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। তবে সেটাও ছিল কষ্টকর। আর্মি ব্যারাকে এতজন আর্মি আর একটাই মাত্র বুথ। সবাইকে লাইন দিতে হয় প্রিয় মানুষদের সঙ্গে একবার কথা বলার জন্য। অবিনাশও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতো একবার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে মিনিট খানে কথা বলার জন্য। আর বাড়িতে সারাদিন ল্যান্ডফোনের দিকে তাকিয়ে বসে থাকতো শালিনী। দিনে কয়েক মিনিটের কথোপকথন, আর তাতেই মিলত শান্তি। অপেক্ষা যে ঠিক কতটা মূল্যবান তা আজকের 5G ইউজাররা হয়তো বুঝতেও পারবে না। ওই কয়েক মিনিটের মধ্যে নিজেদের খবরাখবর আদান প্রদান করত অবিনাশ এবং শালিনী। অবিনাশ সারাদিন অপেক্ষা করত কখন ফোনের লাইন পাবে আর নিজের সদ্যজাত সন্তানের আদো আদো কণ্ঠ শুনতে পাবে। এভাবেই বেশ কেটে যাচ্ছিল দিনগুলো। তারপরেই শালিনীর জীবনে ঘনিয়ে এলো কালো মেঘ। 28 সেপ্টেম্বর 2001। সেদিনও শালিনীর ঘরে থাকা ল্যান্ডফোনটা বেজে উঠল। আর ওই একটা কলই বদলে দিল শালিনীর জীবন। শালিনী জানতে পারলেন জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে মোকাবিলায় 4 জন জঙ্গি মারা গেছে। আর সেই মোকাবিলাতেই প্রাণ হারিয়েছেন 8 রাষ্ট্রীয় রাইফেলের নির্ভীক অফিসার মেজর অবিনাশ সিং ভাদুরিয়া। শালিনী এবং অবিনাশের পুত্র ধ্রুবের বয়স তখন মাত্র 2 বছর। বাবাকে ঠিকমতো চিনতে পারার আগেই দেশের জন্য শহীদ হয়ে গেছিলেন ধ্রুবের বাবা মেজর অবিনাশ। শালিনী তখন কতই বা বয়স হবে, 21 বা 22। তিনি চাইলে নতুন করে নিজের জীবন শুরু করতে পারতেন, কিন্তু কিছু মানুষ অন্য ধাতুতে গড়া। শালিনীও ছিলেন সেই রকমই একজন মহিলা। স্বামীর মৃত্যুর খবর পেতেই নিজেও ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু এটা তার মুড়ি নয়। শালিনী এরপর SSB সেন্টারে ট্রেনিং এ যোগদান করেন। ছেলের বয়স মাত্র 2। সে মা ছাড়া আর কাউকে চেনে না, কারো হাতে খেতেও চায় না। তাই ট্রেনিং সেন্টারের বাইরে ধ্রুবকে নিয়ে অপেক্ষা করতেন শালিনীর বাবা মা। শালিনী তার ট্রেনিং এর ফাঁকে ফাঁকে এসে ধ্রুবকে খাইয়ে যেত। একে কঠোর ট্রেনিং, তারপর ছেলের দায়িত্ব। মারা আসলে সব পারে। চেন্নাইয়ের অফিসার ট্রেনিং একাডেমিতে 6 মাসের স্পেশাল ট্রেনিং হয় শালিনীর। 7 সেপ্টেম্বর 2002 স্বামী মেজর অবিনাশ সিং ভাদুরিয়ার মৃত্যুর 1 বছরের মধ্যেই ইন্ডিয়ান আর্মির অফিসার পদে নিযুক্ত হন শালিনী সিং ভাদুরিয়া। এক স্ত্রীর স্বপ্ন সার্থক হলো আর ভারতবর্ষ পেল একজন বীরাঙ্গনা। আজ ইন্ডিয়ান আর্মির শৌর্য জলজল করে শালিনী সিং ভাদুরিয়ার কাঁধে। আমাদের দেশ ভারতবর্ষ বহু বীরের জন্ম দিয়েছে, সে পুরুষই হোক কিংবা নারী। আর সেই বীরদের মধ্যে চির উজ্জ্বল হয়ে থাকবে দুটো নাম, লেট মেজর অবিনাশ সিং ভাদুরিয়া এবং তার স্ত্রী শালিনী সিং ভাদুরিয়া। গোটা আল্টিমেট মিডিয়া কুর্নিশ জানায় ভারতের এই দুই বীর সন্তানকে। জয় হিন্দ, বন্দে মাতরম।